তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় সুযোগ, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন বা WBCSCর পক্ষ থেকে প্রকাশিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট 2026 সম্পর্কে। যারা কলেজে শিক্ষকতা করার স্বপ্ন দেখছো, বিশেষ করে গভর্নমেন্ট এইডেড কলেজেসে, তাদের জন্য এই বিজ্ঞপ্তি একটি সোনার সুযোগ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে আমরা বিস্তারিতভাবে জানাবো এলিজিবিলিটি, এজ লিমিট, স্যালারি, সিলেকশন প্রসেস এবং কিভাবে আবেদন করতে হবে। প্রথমেই আসি ইম্পর্টেন্ট ডেটসের দিকে। এই রিক্রুটমেন্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি 2026 থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো 15ই মে 2026 পর্যন্ত। তাই যারা অ্যাপ্লাই করতে চাও তারা শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে ফেলো। এবার আসি পোস্ট ডিটেলসে। এই নিয়োগটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এইডেড ডিগ্রি কলেজেসের জন্য। এখানে আর্টস, সায়েন্স, কমার্স, হিউম্যানিটিজ, সোশ্যাল সায়েন্সেস, এডুকেশন, ল্যাঙ্গুয়েজেস, ল, লাইব্রেরি সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন এবং জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, এই সমস্ত বিষয়ে নিয়োগ করা হবে। ভ্যাকেন্সি সংখ্যা এখনও ফাইনালভাবে ঘোষণা করা হয়নি। মেরিট লিস্ট প্রকাশের আগে সাবজেক্ট ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ এবং কলেজ ওয়াইজ ভ্যাকেন্সি জানানো হবে। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, যা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য থাকতে হবে মাস্টার্স ডিগ্রিতে কমপক্ষে 55% নম্বর, সংশ্লিষ্ট বা অ্যালাইড সাবজেক্টে ডিগ্রি থাকতে হবে এবং অবশ্যই নেট, স্লেট, সেট কোয়ালিফাই থাকতে হবে। তবে এখানে একটা বড় সুবিধা আছে, যদি তোমাদের পিএইচডি ডিগ্রি থাকে এবং তাই ইউজিসি রেগুলেশনস অনুযায়ী হয়ে থাকে, তাহলে তোমাদের নেট, স্লেট বা সেট দিতে হবে না। এছাড়া কিছু ক্ষেত্রে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেমন এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমিলেয়ার এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য 5% নম্বরে ছাড় দেওয়া হবে। যদি কেউ 19শে সেপ্টেম্বর 1991 আগে মাস্টার্স করে থাকে এবং তার পিএইচডি থাকে, তাহলে তার ক্ষেত্রেও 5% রিল্যাক্সেশন প্রযোজ্য। এবার আসি এজ লিমিটে। ম্যাক্সিমাম এজ লিমিট হলো 40 বছর অ্যাজ অন 1 জানুয়ারি 2026। এসসি, এসটিদের জন্য 5 বছর এবং ওবিসিদের জন্য 3 বছর রিল্যাক্সেশন আছে। পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য 10 বছর পর্যন্ত রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এছাড়া স্টেট এইডেড কলেজ টিচার্সদের জন্য বয়সসীমা বাড়িয়ে 47 বছর পর্যন্ত করা হয়েছে। এবার আসি স্যালারি স্ট্রাকচারে। এই পদের জন্য এন্ট্রি পে লেভেল 10 অনুযায়ী মূল বেতন হচ্ছে প্রায় 57,700 প্রতি মাস। এর সঙ্গে ডিএ, এইচআরএ এবং অন্যান্য অ্যালাওয়েন্স যুক্ত হলে মোট স্যালারি অনেকটাই বেশি হবে। এরপর আসি সিলেকশন প্রসেসে। সিলেকশন হবে মূলত অ্যাকাডেমিক রেকর্ড, রিসার্চ অ্যান্ড পাবলিকেশনস, টিচিং এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ইফ অ্যাপ্লিকেবল, এর উপর ভিত্তি করে। এগুলোর উপর ভিত্তি করে একটি মেরিট প্যানেল তৈরি করা হবে। তারপরে মেরিট কাম প্রেফারেন্স সিস্টেম অনুযায়ী কাউন্সেলিংয়ের মাধ্যমে ফাইনাল রেকমেন্ডেশন করা হবে। এবার আসি অ্যাপ্লিকেশন ফিয়ে। জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য অ্যাপ্লিকেশন ফি 2,500 টাকা, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য 1,250 টাকা। পেমেন্ট করতে হবে অনলাইন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। একবার ফি দিলে তা আর ফেরত পাওয়া যাবে না। এরপরে জেনে নিই অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে। শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল করতে হবে, নিজের ভ্যালিড ইমেল আইডি ব্যবহার করতে হবে। ইন্টারভিউয়ের সময় সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট, সমস্ত সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস এবং ভেরিফিকেশনের জন্য অরিজিনাল সার্টিফিকেটস। এবার আসি রিজার্ভেশন রুলসে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি, নন ক্রিমিলেয়ার, ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের জন্য রিজার্ভেশন থাকবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিজার্ভেশনের সুবিধা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটসদের জন্যই প্রযোজ্য। অন্য রাজ্যের ক্যান্ডিডেটসরা জেনারেল ক্যাটাগরি হিসেবে বিবেচিত হবে। এবারে বলি কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন। যদি তোমার মার্কস গ্রেডিং সিস্টেমে দেওয়া থাকে, তাহলে তার পার্সেন্টেজ ইকুইভ্যালেন্ট দিতে হবে। ফরেন ডিগ্রি থাকলে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ বা AIU থেকে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট লাগবে। ইন্টারভিউয়ের সময় সব অরিজিনাল ডকুমেন্টস দেখাতে হবে। ভুল তথ্য দিলে ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যেতে পারে। এছাড়া একটি বিশেষ বিষয় হলো, যদি দুজন ক্যান্ডিডেটের মেরিট একই হয়, তাহলে যিনি বয়সে বড় তাকে প্রেফারেন্স দেওয়া হবে। এবার আসি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টে। ক্যান্ডিডেটকে সেই ভাষায় দক্ষ হতে হবে যেটা ওই কলেজের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। সবশেষে একটা গুরুত্বপূর্ণ কথা, শুধুমাত্র এলিজিবিলিটি থাকলেই সিলেকশন নিশ্চিত নয়। কমিশন অ্যাডিশনাল প্যারামিটার্সও ব্যবহার করতে পারে বেটার ক্যান্ডিডেটস বাছাই করার জন্য। সবশেষে বলি যে যারা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য এই সুযোগটা একদম হাতছাড়া করা উচিত নয়। কম্পিটিশন অবশ্যই বেশি হবে, কিন্তু তোমার যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো হয় এবং যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে এই চাকরিটা তোমার জন্য গেম চেঞ্জার হতে পারে। তাই দেরি না করে দ্রুত অ্যাপ্লাই করে ফেলো। ওয়েবসাইটের লিঙ্কটা পিন কমেন্টসে দেওয়া হলো। যদি এই ভিডিওটি তোমার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তা কমেন্টে জানাও। আমরা অবশ্যই সাহায্য করার চেষ্টা করব।
চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।